আমি খোঁজ নেবই গোগল কোত্থেকে এসেছে, কিন্তু সেটা আমার কৌতূহলের জন্য নয়, গোগলের জন্য। তুই এবার ভাব ওকে কি করে ভালো রাখবি, সেটাই ভাব। সুলেখা, গোগল কোথায় গেল? এ বাবা, হে গোল করেছে জিরো। আমরা জিরো গোল করেছি আমরা জিরো গোল। এই ধর। এ বাবা, হে গোল করেছে জিরো। আমি হেরো? হ্যাঁ, দুষ্টু বৌদি ভালো হচ্ছে না কিন্তু। কি হয়েছে? হ্যাঁ, দুষ্টু বৌদি বলো আমায়। দুষ্টু বৌদি কে রে? আমার ছোট বৌদিকে দুষ্টু বলে ডাকলো। আচ্ছা প্রিয়া, ওই দুষ্টু ছেলেটাকে তুই চিনিস? চিনবো না? আমার ভাই তো গোগল। কি ব্যাপার কি প্রিয়া দিদি, এতদিন বাদে তোমার এক্সকারশন শেষ হলো? ওরে বাবা রে, ও তো এমন ভাবে কথা বলছে ও আমায়। হ্যাঁ হ্যাঁ, চেনে তো। আরে চেনে তো, তো আমারই ছেলে, তো দিদিকে চিনবে না? হ্যাঁ, ঠিক ঠিক চিনবেই তো, কিন্তু গোগলের সাথে তো আমার এই প্রথম দেখা, তো চকলেটটা দিতেই হবে কি না ছোট বৌদি? তো এই সব চকলেট তোমার। এই এত চকলেট আমার? একটাও তুমি পাবে না, সব আমি আমার সিক্রেট ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখবো। আচ্ছা গোগল, তুই চকলেট খেতে খুব ভালোবাসিস তাই না? বাসি তো, যেদিন তুমি আমাকে নিতে এসেছিলে সেদিন তুমি আমাকে অনেক চকলেট কিনে দিয়েছিলে, মনে আছে? কোত্থেকে নিতে এসেছিল তোকে গোগল? কোত্থেকে নিয়ে এসেছিল বল? ওসব কথা থাক, আগে আমায় বলো এই সিক্রেট ব্যাগে কি আছে? আছে জিন, আছে পরী, আছে নীল সবুজের ঘুড়ি, আছে স্বপ্ন, আছে ঘুম, আছে লুকোচুরির ধুম, আছে গল্প, আছে রং, আছে অদ্ভুত সাজা সং। আর কি আছে? দিদি ভাই। কে? কার কথা বললি তুই? ও কারোর কথা বলেনি, ও এমনি বলেছে, এমনি তো। না, কারোর একটা কথা বলতে চাইছে। কে দিদি ভাই বল? কে দিদি ভাই? কার কথা বলছিস তুই? কে দিদি ভাই? আমি। তোমার কটা দিদি ভাই শুনি? হ্যাঁ, এই চলো, নিচে খাবার দিয়ে দিয়েছে, চলো চলো চলো। চলো না, চলো। লুকিয়ে লুকিয়ে কি করা হচ্ছে দেখি? ও দুষ্টু বৌদি, ওই ছবিটা দিয়ে দাও না। আগে আমাকে দেখতে দাও। চুপ। আমি আর আমার দিদি ভাই? এর আগে তো তুই অনেকবার দিদি ভাইয়ের কথা বলেছিস। কে দিদি ভাই গোগল? কি হলো বল, কে দিদি ভাই? কোথায় থাকে তোর দিদি ভাই? এই রে, বিবি যে গোকুলকে চেপে ধরেছে, এখন কি করে ছেলেটাকে বের করে আনি? 7 সমুদ্র 13 নদী পারে থাকে। কি? হ্যাঁ, সেখানে ব্যঙ্গমা ব্যঙ্গমীর দেশ, সেখানে এক বিরাট বড় রাজা থাকে, তার কন্যা হলো
আমার দিদিভাই। কি ব্যাপার গোগল, বৌদিকে রূপকথার গল্প শোনানো হচ্ছে বুঝি? না না, মানে ও আমাকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গোগল, আমি তোকে রাত্রিরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর গল্প শোনাবো, ঠিক আছে? এখন চল, সবাই নিচে তোর জন্য অপেক্ষা করছে, খেতে হবে তো, অনেক রাত হয়ে গেছে। আয় কাকিমণি, তোর জন্য অপেক্ষা করছে বিবি, আয়, অনেক রাত হয়ে গেছে, আয় চল 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 চল। কাকিমণি, শোনো আমার কথাটা কাকিমণি। গোগলের এই দিদিভাইটা কে? কি করে তার খোঁজ পাবো আমি? তার খোঁজ পেলেই আমি জানতে পারবো গোগলের ফ্যামিলি এখন কোথায়। তাহলেই তো আমি গোগলকে তাদের কাছে ফিরিয়ে দিতে পারবো। ছোটকা, ছোট না রে, খেতে চলো, খাবার দিয়ে দিয়েছে তো। এ বাবা রাখ রাখ, পরে খাচ্ছি পরে খাচ্ছি, একটু ভালো করে একটু গা হাত পাগুলো ছাড়িয়ে নি তারপর যাবো। ওই দেখো। আচ্ছা, গা হাত পায়ের কি দোষ বলো তো ছোটকা? মরচে পড়া লোহা দিয়ে যদি খুব ভারী জিনিস তোলা হয়, লোহা তো ভাঙবে। ওই কথাটা তুই কাকে বললি? না না, কাকে আর বলবো, যে লোহাতে মরচে পড়ে গেছে তাকেই বললাম। ও আচ্ছা, আমি এত সুন্দর খেলে এতগুলো গোল সেভ করলাম, সেটার কোনো দাম নেই? আহা, তুমি কথাটা গায়ে মাখছো কেন? গায়ে মাখছি মানে? এই রঞ্জু ব্যাপারটা হাসবি না একদম। ও যে খেললো, ও কটা গোল করেছে, ও তো সব ফাউলি করে গেছে খালি। মানে ফাউল করেছি মানে? তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? আমি এক্ষুনি প্রমাণ দেবো, প্রমাণ দেবো। চল গোগলকে আমি ডাকবো। এই গোগল, গোগল এক্ষুনি নিচে নাম, ওকে ডাকলেই সব প্রমাণ হয়ে যাবে। গোগল! গোগল নামেনি তো। এই তো গোগল এসে গেছে। এই তো আসুন আসুন গোগল বাবু আসুন। এই রঞ্জু, গোগলের জন্য একটু দুধ গরম করে দিবি রে। আমি দুধ খাবো না, প্লিজ প্লিজ, আমি দুধ খাবো এই না। দেখো। ও মা, সে কি কথা? ওই দেখ, প্রিয়া দিদিকে দেখছিস? প্রিয়া দিদি পড়াশোনায় এত ভালো কি করে জানিস? প্রিয়া দিদি রোজ রাত্রে দুধ খায়। না না কাকিমণি, ও যখন দুধ খেতে চাইছে না তখন ছাড়ো না, ও যেটা পছন্দ করে সেটা খেতে দাও। আচ্ছা গোগল, তুমি কি খেতে ভালোবাসো? আমি বলছি মিল্ক শেক। না তাহলে হেলথ ড্রিঙ্ক? না, দূর বাবা, আমি তো রোজ রাতে করলার রস খায়, তাই না? হ্যাঁ, ও তো করলার রস খেতে ভালোবাসে, ওর ফেভারিট। ওটা না খেলে তো ওর ঘুমই আসে না। দুধ, যত বাজে বকা। এরকম তোমায় কিচ্ছু খেতে হবে না। আরে কি হলো, এরকম ভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? চলো খেতে বসি, চল। হ্যাঁ হ্যাঁ দিদি, চলুন না, এসব করলার রসটা পরে খাওয়া হবে, চলুন। এত তাড়াহুড়ো করছো কেন? আগে করলার রস খাবো, তারপর তো খাবার খাবো। তুমি করলার রস খাবে? হ্যাঁ, দাও না দাও। দুষ্টুবতী তো ঠিক বলেছে, আমার করলার রস খুব প্রিয়। কিন্তু একটা কথা দুষ্টু বৌদি বলেনি, দুষ্টু বৌদিরও করলার রস খেতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, বোঝো। দেখলে দুষ্টু বৌদি, আমি কত ভালো দেয় ওর। তোমার সঙ্গে শেয়ার না করে আমি খাইনি না। একই ঝামেলায় ফেললো গুগল, আমি তো তেতো একদম ভালোবাসি না। এবার শিয়ানে শিয়ানে ভালো জমবে। হাসি, আমি খাবো না। অযথা দাঁড়িয়ে থেকে আমার সময় নষ্ট করো না। শোনো না, আমি বলছিলাম যে বললাম তো আমি খাবো না, তুমি এখন যাও, আমায় একা থাকতে দাও। শোনো না, আমি বলছিলাম যে তুমি ঠাকুরপোর ওপর রাগ করেছো, তাই না? হাসি, কারোর ওপর রাগ অভিমান আমার কোনোটাই নেই। সবাই বড় হয়েছে, তাদের জীবন তারা কিভাবে কাটাবে সেটা তারাই ঠিক করুক। আমি আর এ নিয়ে মাথা ঘামাবো না। আমি একটা কথা বলবো তোমায়। ঠাকুরপো তোমাকে না জানিয়ে গোগলকে দত্তক নিয়েছে। হ্যাঁ, এটা অন্যায় করেছে, অন্যায় করেছে, এটা ঠিক কথা। কিন্তু আজকে যদি তুমি গোগলকে মেনে না নাও, তাহলে ওরা ছেলেটাকে আগলে না তো ভালো থাকবে, না তো ছেলেটাকে দূরে সরিয়ে দিতে পারবে। হাসি, সত্যিই কি আমার মতামতের ওপর এ বাড়ির কোনো কিছু নির্ভর করে? আমি তো ভাবতে পারছি না হাসি, একটা বাচ্চাকে দত্তক নেয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো আমায় কিছু না জানিয়ে। কি যন্ত্রণা! আমি একটা কথা আমি তোমায় বলছি হাসি, আমার যদি কিছুমাত্র অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে বিবির এই মিথ থেকে সত্যি করার খেলায় একটা বাচ্চার জীবনে ঝুঁকি নেওয়াটা তোমাদের সব থেকে বড় ভুল হয়েছে।
এটা তো শুধু বিবির মিথ্যেকে সত্যি করা নয় গো, গোগলকে পেয়ে ছোট আর ঠাকুরপো দুজনেই ওদের জীবনে চরম সুখটা পেয়েছে। এটা যদি ভুলও হয় তাহলে এই ভুলটাই ওদেরকে ঠিক পথে নিয়ে যাবে। তুমি দেখো, এর পরেও তুমি ওদের উপরে রেগে থাকবে? তুমি চুপ করো, বললাম তো খাবো না। তুমি এখন যাও এখান থেকে, যাও। গোগলকে পেয়ে ছোট আর দুজনেই ওদের জীবনে চরম সুখটা পেয়েছে। এসে গেছে আমাদের ভাইয়ের ফেভারিট করলার রস এসে গেছে। এনে ভাই দেখো মেয়ের কাণ্ড। তুই কি রে প্রিয়া, সত্যি সত্যি তুই এক গ্লাস করলার রস নিয়ে এলি? হ্যাঁ, ও বললো আর তুই নিয়ে চলে এলি? হ্যাঁ তো, আমি তো করলার রস খেতে ভালোবাসি। দাও দাও। না না, এত তেতো রস তোমায় খেতে হবে না, মুখ পুরো তেতো হয়ে যাবে, কিচ্ছু খেতে পারবে না। হ্যাঁ, তুই আমার লক্ষ্যে সোনা ছেলে না, বড়দের কথা শুনতে হয় বাবা। আমি তোর জন্য চকলেট শেক বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে আমি নাই খেলাম। এই প্রিয়া, যা রেখে দিয়া যা। প্রিয়া, আচ্ছা তোমরা তো ভয় পাচ্ছ কেন বলো তো? ও এত মিষ্টি একটা ছেলে, ও তেতো খেলে তো তেতোটাও মিষ্টি হয়ে যাবে, তাই না? কি ছোট দেওর, আমাকে দুষ্টু বলা না, এবার তুমিও বলে দাও যে তুমি তেতো খাও না, তাহলে আমাকেও আর খেতে হবে না। এবার তো দুষ্টু বৌদি, আমি করলার রসটা খাবই, যাতে তোমাকেও খেতে হয়। কি? দাও গ্লাসটা দাও। দাঁড়া দাঁড়া, আমি জল আনছি। হ্যাঁ, আমি না গামলা নিয়ে আসি একটা। হ্যাঁ, খাস না গোগল, খাস না, এবার যে তুই খেলে আমাকেও খেতে হবে। হায় ভগবান, আমি তো ভেবেছিলাম গোগল ভয় পেয়ে করলার রস মুখেই তুলবে না, এখন কি হবে? এবার আমি খাবো করলার রস। বমি কর, বমি কর, এবার নিশ্চয়ই থুতু করে ফেলে দেবে। কি তেতো বাবা, খুব তেতো, ওটা খেও না, খেও না ওটা। আচ্ছা, মিষ্টি কি বিবি, তোমার দেওর তো এক চুমুকে সব শেষ করে দিল, এবার তো তোমার পালা। হ্যাঁ, এইবার বিবির পালা। এবার তাহলে ছোট বৌদির জন্য আরেক গ্লাস নিয়ে আসি। যা যা যা। কাউকে কোথাও যেতে হবে না, আমি এনেছি এক গ্লাস করলার রস, অনলি ফর বিবি। আপনি? প্রতিমাবু, আপনি আমার সাথে এরকম করলেন? দাঁড়ান, আপনার আজকে হচ্ছে। যা হওয়ার হবে। খাও খাও দুষ্টু বৌদি, খাও। তুমিও সিপ করলে তেতোটা মিষ্টি হয়ে যাবে। আমি খাবো না, আমি খাবো না, প্লিজ প্লিজ, আমি খাবো না। না না, কথা ইজ কথা, গোগল খেয়েছে, তোমাকেও খেতে হবে। খেয়ে নে করলার রস, দেওরকে দিয়েছিস কথা, প্রমিস যদি তুই না রাখিস তাহলে ও তো মনে পাবে ব্যথা। আমি খাবো না। বিবি চটপট খেয়ে নাও। আরে বাবা, এক চুমুকে খেয়ে নিন না। না না না, প্লিজ আমি খাবো না। বিবি, বিবি আপনি এরকম কেন করছেন? দুষ্টু ছেলে, তুই এত তেতো করলার রসটা খেলি কি করে রে? এটা তো আমার অভ্যাস,
আমি আশ্রমে রোজ সকালে এরম 1 গ্লাস করলার রস খেতাম। আর কোনো পালাবার পথ নেই। নিন, এটা এক চুমুকে শেষ করে দিন। নিন, এটা এক চুমুকে শেষ করে দিন। কি এ তো কাঁচা আমের শরবত। তার মানে প্রতিমবাবু আমার জন্য করলার রস বানিয়ে আনেননি। প্রতিমবাবু এটা তো প্রতিমবাবু, আমি না একদম তেতো খেতে পারি না, আমার গা গুলোয়। আমি বুঝেছি, তাই জন্যই তো আপনার জন্য কাঁচা আমের শরবত নিয়ে এসেছি। দিদি ভাই, তুমি না জাস্ট মিস করে গেলে। কি যে কাণ্ড হলো না এখানে। হ্যাঁ রে, কাণ্ডই বটে। মানুষটা এমন কথা এর আগে কখনো বলেননি। কি হয়েছে দিদি ভাই? কিছু না রে ছোট, বলছি কি যে তোরা খেয়ে নে। হ্যাঁ, আমি আজকে আর খাবো না। কেন মা? তুমি তো বাবাকে ডাকতে গিয়েছিলে, কি হলো ওপরে? তোর বাবা আজ রাতে খাবেন না রে প্রতীক, আমিও খাবো না। ছোট, তুই আর রঞ্জু মিলে খাবারটা বেড়ে দে তো, আমি জল খেয়ে শুয়ে পড়বো। দাঁড়াও বৌদি, তুমি আর দাদা খাবে না কেন? কি করে খাই বলো ঠাকুরপো? তোমার দাদা খাবেন না, আমার গলা দিয়ে খাবার নামবে? আচ্ছা, দাদা কেন খাবে না? উনি খাবেন না কারণ কারণ থাক না ঠাকুরপো, তোমরা হাসি খুশি রয়েছো, এসব কথা নাইবা হলো এখানে। যাও না, খেয়ে নাও না, গিয়ে যাও। দেখো বৌদি, তুমি না বললেও আমি সব বুঝতে পেরেছি। দাদা এখনো আমাদের উপরে রেগে আছে, তাই বেশ, তাহলে তোমরা দুজন যখন খাবে না, আমরাও কেউ খাবো না। আমি জানতাম এটাই হবে। আমি চাই না আমার কারণে এ বাড়ির আরো 10 জন অভুক্ত থাক। আমার ইচ্ছে করছে না, তাই আমি খাবো না। তোমরা এদিকে কান্না দিয়ে খেতে বসে যাও। নিয়ম ভাঙা আমি পছন্দ করি না। কিন্তু নিয়ম তো আপনিই ভাঙছেন বাবা। কি বললে তুমি? আমি বললাম আপনি তো এবারের কর্তা, আপনি যদি নিয়ম না মানেন তাহলে আমরা কি করে নিয়ম মানবো? আমি নিয়ম ভাঙছি এ কথা স্বয়ং ভগবানও। অত শত জানি না, তবে এই বাড়িতে আসার পর থেকে আমি এটুকু দেখেছি, এই বাড়ির সবাই একসঙ্গে খেতে বসে, সেটাই নিয়ম। আপনি খেতে বসছেন না, তাহলে তো সেটা নিয়ম ভাঙাই হলো, তাই না বাবা? সব ব্যাপারে তুমি এত কথা বলো কেন? সব বিষয়ে তোমার মন্তব্য করা চাই। তুমি এটা কেন বোঝো না? এই বাড়িতে সমস্ত অশান্তির মূলে জেঠু, তুমি না খেলে আমিও খাবো না। প্রভাত, তোমার ছেলেকে বলো, বড়দের কথার ওপর কথা বলাটা আমি পছন্দ করি না। ও যেন চুপচাপ খেতে বসে যায়। কিন্তু জেঠু, গোগল খেয়ে নেবে, চল। হ্যাঁ, লক্ষ্মী সোনা। আমি খাবো না, জেঠু না খেলে আমি খাবো না। লক্ষ্মী সোনা আমার, এ বাড়িতে জেঠুর কথার অবাধ্য কেউ হয় না। হ্যাঁ, তুমি এটা সবসময় মনে রেখো। জেঠু যেটা বলবেন সেটা তো সবাইকে মেনে চলতে হয়, বুঝেছো? আর জেদ করে না। চলো সোনা, খেয়ে নেবে, চলো। আয় 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 আয়, বস বস বস, খেয়ে নে খেয়ে নে। আমি খাবো না। আরে না, এরকম বলে হবে? আমি খাবো না। আমি খাবো না। মা কি বলছে সেটা তুমি শুনলে না গোগল?
শুনেছি, কিন্তু প্রার্থনা না করে আমি খেতে পারি না। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ঠাকুর সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে খেতে পায়। গোগল, তুই এই গানটা গাইলে কেন? কেন করলে এই গানটা? আরে বাবা, খাওয়ার আগে আমি গান গেয়ে অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বস বস খেয়ে নে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই।